ভাই তোমার শরীর খারাপ? এই আর কালকে রাতে কতবার উঠেছিলিস? বেচারাদের শরীর খারাপ বলে কি রকম শুয়ে শুয়ে কাটাচ্ছে। আর পেট কনকন আর করছে না। তো প্রথম কমেন্ট করেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। কালকে তো ভিডিও যায়নি, তার কারণ হলো কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, এত মাথার যন্ত্রণা হচ্ছিল যে আমি সকাল থেকে উঠতেও পারিনি। ভিডিও রেডি করা বলো, আপলোড করা আমার পক্ষে কিছুই সম্ভব হয়নি। আজকে একটু ঠিক আছি, কারণ এমনই মাইগ্রেনের যন্ত্রণা, কখন ভালো থাকি কখন খারাপ থাকি আমি নিজেও বলতে পারবো না। যাই হোক, চলো, কালকে সন্ধ্যে থেকে আবার মিষ্টুর শরীর খারাপ। কালকে সন্ধ্যে থেকে মিষ্টুর শরীর খারাপ। মিষ্টুর রাত্রেবেলা কালকে মানে 4-5 বারের মতন পটিতে গেছে। তো আজকে সকালবেলার জন্য তো স্কুলেও যেতে পারেনি, স্কুল অফ হয়েছে। তো এখন একটু উঠেছে, তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। মিষ্টু এখন কেমন লাগছে? পেট কনকন করছে? আর আজকে তো স্কুলে যাওয়া হলো না। আর কালকে রাতে কতবার উঠেছিলিস? 4 বার। আর এখন পেট কনকন হচ্ছে না তো? সকালে পটি গেছিলি? বেচারার মুখটা দেখো না, একদিনেই কেমন শুকনো মতো হয়ে গেছে। সকাল থেকে কি খেয়ে আছিস এখনো? জল করা দিল, তারপর নুন চিনির জল। একদম দুপুরবেলা এক গাল একটু ভাত খেয়ে নেবে, উল্টো পাল্টা খাওয়া একদম নয়, ঠিক আছে? ঠিক আছে। আর আন্টি তো সন্ধ্যাবেলা পড়াতে আসবে, এখন কি পড়তে বসবি? বুঝবি না, এই সুযোগে লম্বা ছুটি নিয়ে নে। শুয়ে পার, না শুয়ে পার, শুয়ে পার। না, ভালো লাগে না। ফোন আমি দেবো না, ফোন দেখা যাবে না কিন্তু। ও দেখবে ওর পাশ। ও দেখবে, ওর পাশ থেকে দেখবি? হ্যাঁ, তুমি তো ফোন দেখার রাজা। এইটা সকাল থেকে এইটারও আমার পেট খনখন করছে। কেন যে হঠাৎ করে সবার এরকম হলো কি জানে, আমার জন্য মনে হচ্ছে পেটটা খনখন করছে। তুমি কালকে আমার শ্বশুর আমার গায়ে আমার পেটে হাত দিয়েছিলে। আমি তোমার পেটে হাত দিয়েছি বলে তোমার পেট খনখন করছে? হ্যাঁ এটা আর হয় কখনো? হ্যাঁ, এই দেখো যাই হোক, চলো, এখন প্রায় অনেকটাই বেজে গেছে, 12:30 বেজে গেছে প্রায়। এখনো পর্যন্ত আজকে আমি রান্না বসাইনি, কি রান্না করবো সেটাই ভাবছি, এদের শরীর খারাপ যেহেতু। তো চলো ধীরে সুস্থে রান্নাটা করি। একটু ডাল আলু সিদ্ধ ভাতই ভাবছি করব, বিশেষ কিছু করব না। কালকেও তো আমি উঠতে পারিনি, ওই ডাল আলু সিদ্ধ ভাতই খাওয়া হয়েছে সবাই। তো যাই হোক, চলো এবার রান্নার দিকে যাই, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করতে থাকছি। ভাই তোমার শরীর খারাপ? এই দেখো বমি করেছে, এই যে পায়ে ফায়ে গোটা, এই যে আমারও পায়ে করেছে, এই এক বালতি এদিকে বমি করেছে। শরীর খারাপ মা? কি হলো সোনা, সবার এত শরীর খারাপ কেন? আবার হবে নাকি? আবার বমি হবে? কেমন হচ্ছে? দেখো, আমি তো ওদিকে রান্না করতে গেছিলাম, আর এদিকে এরা দুজনে ফোন দেখছিল, বাট এসে দেখছি মিঠাই ঘুমিয়ে গেছে। মিষ্টু তুইও ঘুমাচ্ছিস নাকি রে? চান কর। দেখো না, বেচারাদের শরীর খারাপ বলে কি রকম শুয়ে শুয়ে কাটাচ্ছে। আর যাই হোক, বাচ্চারা দুষ্টুমি করুক যাই করুক না কেন, কিন্তু শুয়ে যদি থাকে, যদি ঘ্যান ঘ্যান করে, সত্যিই মনটা খারাপ লাগে, কিচ্ছু যেন ভালো লাগে না। যাই হোক, রান্নাটা করি। আমার তো যে রান্না বসাতেও দেরি হয়েছে, রান্নাটা শেষ করে মিঠাইকে ডাকবো, ততক্ষণ একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। আর মিষ্টু তুই চান কর, বুঝলি? বেশি লেট করিস না, আবার বেশি শরীর খারাপ হবে। তো রান্নাটা সেরে নিই আমি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ভুলি পড়ে টড়ে এসে আর আমাদের ডাকছে। তো এখন এই যে চা খেয়ে নিই। শরীরটা আসলে ভালো নয় বলে না, কিচ্ছু ভালো লাগে না, যার মনে হচ্ছে শুধু ঘুমিয়ে পড়ি। এদিকে মিষ্টুও ঘুমাচ্ছে, এখানে মিঠাইও ঘুমাচ্ছে। মিষ্টি তো আর পটি যায়নি, কিন্তু শরীরটা ভালো না, দুপুরবেলা ঠিক মতন খায়ও নি। এবার আবার একটু রান্না করতে হবে, দেখি কি করা যায়। আপাতত দেখি চাটা খেয়ে নি। মিষ্টু, মিষ্টু রে, এই মিষ্টু, ওঠ, একটু একটু কিছু খেয়ে নে বাবা, অনেকক্ষণ খাসে, উঠে পড় শোনাও। চলো, অফিস থেকে তো চলে এসেছি। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জাস্ট এসেছি, ফ্রেশ হয়েছি বলে এখন সোয়েটারটা পরা হয়নি। অফিসের জ্যাকেটটা চেঞ্জ করেছি। তো রান্নাবান্না তো দারুণ হচ্ছে, স্মেল আসছে, মনে হচ্ছে স্পেশাল কিছু আজকে হচ্ছে। এটাই খেতে বসে, চোখ মারছিল না? হ্যাঁ, খেতে বসেছো? কি খাচ্ছ তুমি আজকে? মা একটা নতুন আইটেম করেছি।
পালং পনির, আরে বাস। আর তোর শরীর ঠিক আছে মিষ্টু? সারাদিন নাকি তুই কিছু খাসনি? দেখো ও ভাত রয়ে গেছিল, এখন খাচ্ছিস? খাচ্ছে তার সঙ্গে। সে খা। আর পেট কনকন আর করছে? না আর ওষুধ খেয়েছিলি স্যার? না ঠিক আছে। সারাদিন নাকি তুই কিছু খাসনি? একদিকে তো ভালো করেছিস, শরীরটা তো ঠিক হয়ে গেল। তো আমার এই যে ডিনার, যেটা ভেবেছিলাম স্পেশাল কিছু, এই যে দেখো পালং পানির, এর আগেও একদিন বানিয়েছিল, তো আমি বলেছিলাম তো দারুণ হয়েছে, আরও একদিন বানিয়েও, তো আজকে আবার সেইটা বানানো হয়েছে। চলো, খিদে তো পেয়েই ছিল, তার উপরে যদি একটা সুন্দর রেসিপি হয় একদম মন তো জাস্ট ওয়াও হয়ে যায়। সময় নষ্ট করে লাভ নেই, খেয়ে নিই, তারপর তোমাদের কমেন্ট পড়তে হবে তো। ভিডিও করার যতই বল, আমি একটা এডিটও করবো না, আপলোডও করবো, আমি কাল থেকে ভিডিও করবোই না। দেখি তো জুম করে, চোখে জল বেরোচ্ছে কি না? জল বেরোচ্ছে না। চলো প্রথম বাইটটা খেয়ে দেখি। টু গুড। তোমাকেও আমার রাঁধুনি খুব ভালো হয়েছে। তো চলো আজকের কমেন্ট সেকশন স্টার্ট করছি আমি। লাস্ট আমাদের যে ভিডিও ছিল সেখানে মিষ্টুর যে স্কুল স্টার্ট হচ্ছে, ওখানে তোমরা যারা যারা কমেন্ট করেছো তাদের একটু কমেন্ট পড়ি। তো প্রথম কমেন্ট করেছো দেবস্মিতা সাহার প্রোফাইল থেকে, দিদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে, দিদি তোমার বাড়ি কোথায়, দিদি ফুলি কত পেয়েছে, আমার নামটা নিও। তো তোমার নামটাই তো বললে না, যাই হোক তোমার প্রোফাইলের নামটা বললাম। আমার তোমার ভিডিও ভালো লাগে, এটা নিয়ে তো খুবই আনন্দ পেলাম। আর আমাদের বাড়ি হচ্ছে বজবজ পূজালি। নেক্সট, দিদি আমার নামটা নিও শ্রেয়া। তো শ্রেয়া তোমার নাম নিয়ে নিলাম। মিষ্টু কোন ক্লাসে পড়ে? মিষ্টু কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। আচ্ছা, একজন লিখেছো দিদি কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসো প্লিজ। চ্যালেঞ্জ ভিডিও আসবে, অ্যাকচুয়ালি আমি তো খুব ব্যস্ত এখন অফিস নিয়ে, তো অফিসের কাজটা একটু হালকা হোক, তারপর চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই আসবে। কি হলো মিঠাই, ডিস্টার্ব করো না। আচ্ছা নেক্সট, আর রূপক লাইফস্টাইল, হাই দিদি তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর মিষ্টু মিঠাইকেও খুব কিউট, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট পড়ছো কি কি বুঝতে পারলাম না নামটা, যাই হোক। হ্যালো দিদি, আমার নাম বুসরা, প্লিজ টেক মাই নেম। তো তোমার নাম নিয়ে নিলাম বুসরা, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, লাভ ইউ বকম বকম ফ্যামিলি, লাভ ফ্রম বুসরা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট, দিদি আমি তোমাদের ভিডিও প্রথম থেকে সব দেখি, আমার 56 মানে কি বুঝলাম না, যাই হোক তোমার নামটাও লেখোনি। তোমরা কিন্তু নাম লিখবে, যারা যারা তোমরা নাম নিতে বলছো তোমরা নিশ্চয়ই নাম লিখো অবশ্যই, কারণ তোমাদের প্রোফাইলের নাম তো দেখে বোঝা যায় না, হতেই পারে প্রোফাইলটা তোমাদের নাম, বা তোমাদের বাবা মার প্রোফাইল থেকেও তোমরা হয়তো কমেন্ট করো, কিন্তু তোমাদের নামটা অবশ্যই নিও। আচ্ছা নেক্সট, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নেম অদিতি, আমার নামটা নিও। তো অদিতি তোমার নামটাও নিয়ে নিলাম, ভালো করে বসো মিঠাই। আচ্ছা নেক্সট, হ্যালো আন্টি আমি ক্লাস 4-এ পড়ি, মিষ্টু কোন ক্লাসে পড়ে? মিষ্টু তো 3-তে পড়ে বলে দিলাম। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আন্টি, তুমি দেখতে অনেক কিউট, মাঝে মাঝে রেগে গেলে আরও কিউট লাগে। আমার নামটা নিও, আমার নাম কি আকিফা, আমি বাংলাদেশ থেকে থাকি। আচ্ছা চলো, আমাদের প্রতিবেশী দেশ, আচ্ছা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আকিফা। তো আকিফা তোমার নামটাও নিলাম। আমাকে তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ, কিন্তু নাম লেখুনি তোমার। আচ্ছা হাই দি আর দাদা, আমার নাম বত্রিকা, প্লিজ আমার নাম নিও। তো বত্রিকা তোমার নাম নিয়ে নিলাম। আচ্ছা তুমি আমার নাম নিয়েছো, থ্যাংক ইউ। যাই হোক তোমার নামটা লিখলে আরও ভালো হতো, কারণ ORPS8V তোমার প্রোফাইলের নাম। আচ্ছা দিদি আমার নামটা নিও, আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম অশ্মি, হাই অশ্মি, লাভ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা আমার নাম নিও, নেক্সট ভিডিওতে নিতেই হবে। আমার নাম সৌমাল্য, এই তো নিয়ে নিলাম। আমি ক্লাস 11 টেকনো ইন্ডিয়াতে পড়ি, প্লিজ নিও, প্লিজ প্লিজ, এত প্লিজ বলো না, এই তো নিয়ে নিলামই। আচ্ছা একজন লিখেছো থ্যাংক ইউ নামটা নেওয়ার জন্য আগের ভিডিওতে। আচ্ছা আমার নাম নিও লামিয়া, হাই লামিয়া। দিদি ভাই তোমার ইনস্টাগ্রাম কি নেম
খুলে আছে, আমার নামটা নিও। আমি স্নেহা, আমি হাওড়া থেকে বলছি। হাই স্নেহা। হাই আপু, মাই নেম ইজ রোজা। থ্যাংক ইউ। ঠিক আছে, সম্ভবত তুমিও হয়তো বাংলাদেশ থেকেই কমেন্ট করেছো। হাই, আমার নাম জয়, তোমাদের গোপালকে দেখাও প্লিজ। আচ্ছা, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই গোপালকে দেখাবো। হাই জয়, তোমার নামটাও নিয়ে নিলাম। আচ্ছা, ও আন্টি, আমি প্রতিটা ভিডিওতে কমেন্ট করি, তুমি আমার নাম কোনোদিনও নাওনি ভিডিওতে, আমার নিচ্ছে না, আমি অনেক খুশি। কোনোদিনও নাওনি, কিন্তু আগের ভিডিওতে নিয়েছো, তাই আমি খুবই খুশি হয়েছি। আমার নাম কৃতি দীপা পাল। তো কৃতি দীপা, আজকে আবার তোমার নাম আমাদের এই ভিডিওতে নিয়ে নিলাম। তারপর কি, আমার নাম ফারিয়া। হাই ফারিয়া। একজন লিখেছে হ্যালো। যাই হোক, নামটা লিখলে আরো ভালো লাগতো। নাম কর না বাবা। আচ্ছা দিদি, আমার নাম নাও। আমার নাম সায়নী। হাই সায়নী। দিচ্ছি, মাকে গিয়ে বলো। আচ্ছা, মাই নেম ইজ, কোথায় গেল, আরিয়ানা। হাই আরিয়ানা। ও আন্টি, আমার নাম নেমে, আমি 9-এ উঠেছি। মিষ্টি মিঠাই খুব ভালো, মিঠাইকে বেশি ফোন দেবে না। আমার নাম সুস্মিতা। থ্যাংক ইউ সুস্মিতা, তোমার কথা শোনা অনুযায়ী আমরা মিষ্টি মিঠাইকে বেশি ফোন দেব না। হাই দেখো, রেগে গেছে। আমি বলিনি, বন্ধুরা বলেছে তোমায় ফোন দেওয়া যাবে না। ও আবার কি কান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, ফোন দেবো, হাসো। আর দেখেছো, অমনি হাসি, ছিচকা দেবে। আচ্ছা চলো, কমেন্টগুলো পড়তে থাকি। আচ্ছা, নেক্সট বলেছো আমার নাম নাও, অন্বেষা সাধু। হাই অন্বেষা। আমার নাম মারিয়াম। প্লিজ প্লিজ দিদি, আমার নামটা নিও। হাই মারিয়াম। মিষ্টু কোন ক্লাসে পড়ে? মিঠাইয়ের ডেলি রুটিন দাও। মিষ্টু তো ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, দেখবো মিঠাইয়ের ডেলি রুটিন খুব তাড়াতাড়ি আনার। আমিও ক্লাস 4-এ পড়ি, বাংলাদেশে থাকি। তোমার নামটা বললে ভালো হতো। যাই হোক, হ্যালো দিদি, নাম বুসরা। বুসরা তো নাম নিয়ে নিলাম। ব্যাস চলো, এখানে তো এই কজনই তোমরা কমেন্ট করেছিলে বড় ভিডিওতে। আর আমাদের দেখি শর্টসে কে কি কমেন্ট করেছিলে। আজকে যে শর্টসটা দেওয়া হয়েছিল, দেখি। যদিও জানো তো, শর্টসের কমেন্ট সেকশনটা অন করতে আমাদের করা হয়নি, তাই অনেকে হয়তো প্রথম দিকে কমেন্ট করতে পারোনি। তাও শেষ দিকে যারা কমেন্ট করেছো দিয়ে দিই। আচ্ছা, একজন লিখেছো বিশ্বজিৎ নাথ প্রোফাইল থেকে, দিদি ফুলি কি তোমার নিজের ননদ? হ্যাঁ, একদমই। আচ্ছা, কি, জিয়াউল্লাহ সর্দার, ফার্স্ট কমেন্ট, প্লিজ পিং মি, বিগ ফ্যান। থ্যাংক ইউ, কমেন্টে তোমার করলাম। আচ্ছা, যদি মিঠাইয়ের কি হতো জ্বরের পেটে ব্যথা তাহলে ভালো হতো, কিন্তু কি বাজে বাজে বোকা বোকা কথা লেখো, তাই পড়লাম না পুরোটা। ভালো না লাগলে আমাদের চ্যানেল থেকে প্লিজ লেফট করে যেতে পারো। আচ্ছা, তো চলো, আজকে মোটামুটি ভিডিও আর শর্টসের যেগুলো কমেন্ট এসেছিলো তোমাদের তরফ থেকে, সেগুলো পড়লাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও কমেন্ট করো, আমরা প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব। আর তোমাদের নামটা অবশ্যই কমেন্টে রেখো, তাহলে আমাদের কমেন্ট পড়তে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর মিষ্টু এখন তো ভালো আছে, ঠিক আছে, আমরাও একটু টেনশন ফ্রি হলাম। যাই হোক, দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। টাটা।